আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। তো আমাদের সাথে থাকুন আর আল্লাহর এই অপরূপ সৃষ্টির সৌন্দর্য দেখতে থাকুন আর পাহাড়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে থাকুন। চন্দ্রনাথ পাহাড়টি চট্টগ্রাম সীতাকুণ্ডের অবস্থিত। সীতাকুণ্ডের পৌরসভা থেকেই 20 টাকা সিএনজি ভাড়া জনপ্রতি। এই পাহাড়ের উচ্চতা 1152 ফিট। তো পাহাড়ে প্রথমে যেভাবে উঠবেন, পাহাড়ের গোড়া থেকে উঠলেই আপনারা ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা পেয়ে যাবেন। তো সবাই চেষ্টা করবেন বাম দিকের রাস্তা দিয়ে ওঠার জন্য। বাম দিকের রাস্তা দিয়ে উঠলে সহজে উঠতে পারবেন, ক্লান্তি কম লাগবে এবং তাড়াতাড়ি উঠতে পারবেন। পাহাড়ে উঠতে মিনিমাম সময় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগতে পারে। একটু ধীরে সুস্থে উঠবেন। আর যদি একটানা উঠে যেতে পারেন, বেশি রেস্ট না নেন, সেক্ষেত্রে 45 বা 50 মিনিট লাগতে পারে। আমরা চলে যাব, এই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, এখানে যাব আমরা। তো যেহেতু পাহাড়টা অনেক উঁচু, এখানে মূল গন্তব্য আমাদের, এখানে যাব। ধীরে সুস্থে উঠবেন সবাই, পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে খুবই সতর্কতার সহিত ওঠার চেষ্টা করবেন এবং ভালো জুতা, কেডস পায়ে দিয়ে ওঠার চেষ্টা করবেন, তাহলে ক্লান্তিটা কম লাগবে আপনাদের। সর্বোপরি কথা হলো, পাহাড়ে যখন উঠবেন একটু রেস্ট নিয়ে উঠবেন। আর আশা করি সবাই চেষ্টা করবেন যে সকাল সকাল আসতে। সকাল ভোরে যদি আপনি আসেন 7টা থেকে পাহাড়ে উঠেন, 8টার ভিতরে আপনার পাহাড়ে চূড়ে উঠে যেতে পারবেন। সকাল সকাল একটু ঠান্ডা থাকে, তাই আপনারা যদি সকাল সকাল পাহাড়ে ওঠার চেষ্টা করেন, ইজিতে উঠে যেতে পারবেন। সেক্ষেত্রে গরমের প্রভাবটা তেমন আপনাদেরকে পড়বে না। আল্লাহর এই অপরূপ সৃষ্টির সৌন্দর্য কার না উপভোগ করতে ভালো লাগে। তো পাহাড়ে উঠতে উঠতে কিছু বানরের সাথে দেখা হয়ে গেল। বানর দেখলে একটু সবাই সতর্ক থাকবেন। বানর কিন্তু খুবই দুষ্ট, আপনার হাতের মোবাইল, ব্যাগ, পার্স এগুলা নিয়ে যেতে পারে। তো এগুলা থেকে খুবই সতর্ক থাকবেন আর একটু দূরত্ব বজায় রাখবেন। আমার কাছে খুব ভালো লাগছে বানরগুলোর সাথে দেখা হয়ে। তো যেহেতু উঁচু নিচু রাস্তা পাহাড়ের, আবার কিছু রাস্তা সিমেন্ট দিয়ে, ইট দিয়ে ঢালাই করা, সেখান দিয়ে একটু মোটামুটি ইজিতে ওঠা যায়। আবার কিছু রাস্তা ভাঙা, সেখান দিয়ে উঠতে অনেক কষ্ট হবে। তো সবাই চেষ্টা করবেন যে ওঠার সময় হাতের বাম পাশ দিয়ে ওঠা আর নামার সময় হাতের ডান পাশ দিয়ে নামার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জার্নিটা ভালো হবে এবং ভ্রমণটা সুন্দর হবে। আমরা আসছিলাম ঢাকা থেকে, 40 জনের একটা টিম নিয়ে আসছি আমরা। তো অনেক বিভিন্ন জন বিভিন্ন দিকে গেছে, আমরা কয়েকজন একসাথে একটা দল বেঁধে হাঁটা শুরু করলাম। তো প্রায় পাহাড়ের চূড়ায় চলে আসছি এক পাশে। এটা কিন্তু শেষ না, সামনে আরও আছে। এটা প্রথম চূড়া, এটা বেয়ে পরের ধাপে চলে যেতে হবে। আর ওই যে পিছনের পাহাড়টা দেখা যাচ্ছে আমার, ওই পিছনের পাহাড়ে আমরা যাব। এই যে মুরব্বী কিন্তু আমাদের সাথে আসছে, এখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম। সবাই ক্লান্ত, ওরা আমাদের সাথে, আমাদের টিমের। তো সবাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। আমার কাছে অতটা ক্লান্ত লাগেনি, তাই আমি তেমন একটা বিশ্রাম নিয়ে নিয়ে উঠে গেছি। অনেক ঢালু পাহাড়, যেহেতু 1152 ফিট উঁচু, সেটা তো বুঝতেই পারছেন।
পাহাড়ে আসলে অবশ্যই ব্যাগ বা কোনো কিছু হাতে ভারী জিনিস নিয়ে উঠবেন না, সেক্ষেত্রে অনেক কষ্ট হতে পারে বা বিরক্তিকর লাগতে পারে। তখন হাতে একটা সুতা থাকলে সেটাও বোঝা মনে হয়। আর সবাই চেষ্টা করবেন লাঠি নিয়ে ওঠার জন্য, সেক্ষেত্রে আপনাদের ওঠার ক্ষেত্রে সুবিধা হবে, একটা চাপট হবে। এই লাঠিগুলা পাহাড়ের গন্তব্য থেকে 30 টাকা বা 40 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। যখন আপনি আবার পাহাড়ের থেকে নেমে লাঠিটা জমা দিবেন, তখন আবার কিন্তু আপনাকে অর্ধেক টাকা রিটার্ন দিয়ে দিবে। যেমন আপনি যদি 40 টাকা দিয়ে লাঠিটা নিয়ে থাকেন, লাঠিটা জমা দিলে আবার আপনাকে 20 টাকা দিয়ে দিবে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। চাইলে আপনি নিয়েও আসতে পারবেন, ওদেরকে বলে আপনি যদি ভালো লাগে আপনি নিয়ে আসতে পারবেন। আর যেহেতু আমরা গ্রামগঞ্জের মানুষ, বাস তো আমাদের গ্রামগঞ্জের মধ্যে থাকে, আমার কাছে ভালো লাগছে, তাই আমি বাসটা রিটার্ন দিই নেই, নিয়ে আসছি। পাহাড়ে উঠতে উঠতে কিছু দোকান পেয়ে যাবেন, সেগুলোতে শুধু হালকা খাবার বা পানি পাবেন। কেউ পানি নিয়ে উঠবেন না, পানি নিয়ে উঠলে হয়তো অনেক কষ্ট হতে পারে। পানি পাহাড়ে উঠার পথে পথে অনেক জায়গায় পেয়ে যাবেন কিনতে। আর যেহেতু আমরা খালি হাইটে উঠতে অনেক কষ্ট, সেক্ষেত্রে যদি হাতে কিছু নিয়ে আসেন তাহলে তো কষ্টের কোনো শেষ নেই। আমি সবাইকে পিছনে রেখে উঠে যাচ্ছি পাহাড়ে। তো আমার কাছে কেমন জানি দাঁড়াইতে বা বিশ্রাম নিতে ভালো লাগতেছে না। আকর্ষণ ছিল যে কখন চূড়ায় উঠবো, তাই সবাইকে রেখে নিজের মতো একে একে চলে যাচ্ছি উপরে। বিভিন্ন জায়গায় উঁচু নিচু জায়গা আছে, তো সতর্কতার সহিত হাঁটবেন। পাহাড়ের চূড়ায় দুটি মন্দির আছে। মন্দিরটি চন্দ্রনাথের পাহাড়ের অনেকগুলো মন্দির আছে, তো আমরা দুটা মন্দির ভিজিট করলাম। যে আমার সামনে একটা মন্দির আছে, আমরা সর্বশেষ চলে আসলাম প্রথম মন্দিরের কাছে। সেখান থেকে আরেকটা মন্দির আছে, সেখানে চলে যাব। এটা তো নিচু, এটা মেবি 800 ফিট হবে। এটার পর আরেকটা আছে সর্বশেষ, যেখানে আমরা সেখানে চলে যাব। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, আমাদের সাথে উপভোগ করতে থাকুন আপনারাও। আশা করি ভালো লাগবে সবার। সর্বশেষ চূড়ায় এসে পৌঁছলাম, খুবই আনন্দিত গন্তব্যে এসে পৌঁছাতে। গন্তব্যে যখন আপনি রওনা দিবেন, গন্তব্যে এসে যখন আপনি পৌঁছাবেন, তখন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এই সেই কাঙ্ক্ষিত মন্দির, যেখানে আগেরকার দিনের হিন্দু ভিন্ন ধর্ম অবলম্বীরা যারা আছে, তারা এখানে এসে নিরিবিলি একা থাকতে পছন্দ করতেন। তাই এখানে এসে তারা থাকতেন, যাতে কেউ তাদেরকে ডিস্টার্ব না করে। হ্যাঁ, এই জন্যে এখানে তাদের ধর্মাবলম্বীরা যারা আছে, অনুসারী যারা আছে, তারা এখানে তাদের প্রার্থনা কেন্দ্র গড়ে তুলছে। যার প্রার্থনা করে আইসা। আমরা কিন্তু এখন এই উঁচু নিচু পথ দিয়ে চলে যাব। ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওইখান থেকে ঘুরে আসছি, আপনাদেরকে দেখাইছি যেটা একটু আগে, সেই মন্দিরটাই কিন্তু
ওইখান থেকে চলে আসছি অনেক দূর। আসলে যেহেতু পাহাড়ে উঠতে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগে যায়, 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে যায়। এত দেখানো সম্ভব না, আর কেউই এত লং ভিডিও দেখেন না, তাই শর্ট করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। যে নিচে আমার টিম মেম্বার যারা আছে ওরা নিচে, আমি অনেক উপরে চলে যাচ্ছি। আমার সামনেও অনেকে আছে, হাঁটতেছে। তা আমার খুবই পানি পিপাসা লাগলো, একটু দাঁড়ালাম, এখান থেকে একটা পানি কিনে পিপাসা মেটালাম। পাহাড় কিন্তু অনেক ঢালু, সতর্কতার অবলম্বন করবেন অবশ্যই। সতর্কতা না থাকলে আপনার জীবন নাশ ঘটতে পারে। আমরা কিন্তু অনেক উঁচু চলে আসছি, সবাই কিন্তু অনেক ক্লান্ত, প্রায় ধার প্রান্তে চলে আসছি পাহাড়ের। তো আমার পিপাসা লাগাতে এখান থেকে একটু পানি কিনে খাবো। সাথে থাকবেন আর দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন আমাদের সাথে। আমাদের কিছু টিম মেম্বার আছে, তারা এখনো পাশে ঘুরতেছে, যেখান থেকে আমরা ঘুরে চলে আসছি। তারা এখনো ওখানে সেইখানে অবস্থান ঘুরতেছে যে যার যার মতো। তো হাতে একটু সময় নিয়ে আসবেন, আর অবশ্যই সকাল সকাল আসবেন। আর এই সেই কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আসার জন্য সর্বোচ্চ চূড়ায় আমরা চলে আসছি। সর্বোচ্চ চূড়া থেকে এই যে এখান থেকে আমরা কিছুক্ষণ আগে ঘুরে আসলাম। আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্য লীলাভূমি দেখতে কার না ভালো লাগে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। সেই চূড়া থেকে চারদিকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু আমার ওর থেকে অনেক নিচে, যেহেতু আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দূর থেকে। এটা কিন্তু আমার থেকে অনেক নিচে, আমি এখন সর্বোচ্চ চূড়ায় আছি। এটাই সর্বোচ্চ চূড়ায় মন্দির। তো এখান থেকে এখন আমরা চলে যাব আস্তে আস্তে নিচের দিকে। সামনের দিকে হাঁটে আমরা চলে যাব, আস্তে আস্তে নামতে শুরু করব। তো সবাই ভালো থাকবেন, আর সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। উপভোগ করার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। নামার সময় আপনারা সবাই এই রাস্তা দিয়ে নেমে যাবেন, এখান দিয়ে নামলে অনেক সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী দেখা হবে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে।